ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ সৌভাগ্যবান হতে আবার 2 মিনিট সময় নিয়ে এই শব্দটি একবার মাত্র শুনুন, তাহলে দেখবেন আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট মহাদেব যেমন মুছে দেবেন, ঠিক তেমনি মহাদেব এই শব্দটি শোনার ফলে অত্যন্তই খুশি হবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এমন কিছু শব্দ বা এমন কিছু মন্ত্র থাকে যেগুলি আমাদের পক্ষে পাঠ করা সম্ভব না হলেও আমরা যদি সেই মন্ত্র বা শব্দ যদি এক মনে শুনতে পারি, তাহলে আমাদের জীবনে যেমন অনেক উপকার মেলে, ঠিক তেমনি আমরা মহাদেবকে অত্যন্তই সন্তুষ্ট করতে পারি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমনই একটি শব্দের কথা বলবো, যে শব্দটি যদি আপনি মহাদেবকে স্মরণ করে যদি শুনতে পারেন এক মনে, তাহলে অনেকখানি উপকৃত হবে। এই সম্পর্কে আজ আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা প্রত্যেকেই জানেন সোমবার হলো বাবা মহাদেবের অত্যন্ত একটি প্রিয় দিন। আর এই দিন এমন অনেক মানুষ রয়েছে যারা শিবব্রত পালন করার পাশাপাশি শিবের পুজো আরাধনা করেন, বাবা মহাদেবের অভিষেক ঘটান, শিবলিঙ্গে ফল ফুল বেলপাতা নিবেদন করেন। তাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা সকলেই এই শব্দটি মুখে আনতে কখনোই ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা যদি প্রত্যেক সোমবার বাবা মহাদেবের উদ্দেশ্যে এই শব্দটি বলতে না পারলেও যদি শ্রবণও করি, তাহলে আমাদের জীবনে অনেকখানি উপকার মেলে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের জীবনে ভরে ওঠে সুখ সমৃদ্ধিতে এবং শান্তিতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এবং বাবা মহাদেব স্বয়ং নিজে বলেছেন যে এই মন্ত্র পাঠ করে তার জীবনে যেমন সকল দুঃখ কষ্ট হরণ হয়, ঠিক তেমনি সুখ সমৃদ্ধির সঙ্গে জীবন অতিবাহিত করে। এবং আপনারা সকলেই জানেন যে বাবা মহাদেবের আর এক নাম আশুতোষ, অর্থাৎ বাবা মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। আর আপনি যদি বাবা মহাদেবকে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যদি এক ঘটি জল নিবেদন করতে পারেন, তাতেও বাবা মহাদেব অত্যন্তই খুশি হন, সন্তুষ্ট হন। তাই তো জানাবো বন্ধুরা, আপনি যদি শিবব্রত বা শিবের পুজো আরাধনা না করতে পারেন, অন্ততপক্ষে জানাবো এই শব্দটি আপনারা বলুন অথবা শুনুন। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই জানাবো, এই মন্ত্র যখন পাঠ করবেন, অবশ্যই শুদ্ধ আসনে বসে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা এই মন্ত্রটি শুনবেন বা জপ করবেন। তবে একটি কথা বলে রাখি, জপ করতে পারলে খুবই ভালো, খুব সহজ একটি মন্ত্র, আপনারা চাইলে অবশ্যই পাঠ করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই যে মন্ত্র বা এই যে শব্দ, এই শব্দ শুনলে মনে কোনো রকম যেমন চিন্তা থাকে না, যেমন মন থেকে দুশ্চিন্তা দূর হয়, তেমন মনও শান্ত হয় এবং আমাদের প্রতিটি কাজের প্রতি আগ্রহ বাড়ে
এবং আমাদের সঙ্গে সফলতা থাকে নিশ্চিতভাবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, অবশ্যই এই শব্দটি শুনতে কখনোই ভুলবেন না। আপনি একবার শুনে দেখুন আর মনে মনে আপনি মহাদেবের নাম স্মরণ করুন। দেখুন না আপনি কি ফল আপনি এর থেকে পাবেন, তা হয়তো আপনি কল্পনাই করতে পারছেন না। আমি আপনাদের উদ্দেশ্যে সেই শব্দটির কথা জানাবো, তার আগে একটি কথা বলে রাখি, এই শব্দটি হলো শিবের গায়ত্রী মন্ত্র। হ্যাঁ বন্ধুরা, তাই জানাবো প্রত্যেকে এক মনে নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধা ও ভক্তির সহিত এই মন্ত্রটি শুনুন। আর যদি পারেন আমার সাথে সাথে বলুন। আপনারা নিজেদের মধ্যে আয়ত্ত করে নিন। পারলে আপনারা আজ 108 বার এই মন্ত্রটি বা এই শব্দটি বলুন। আপনি অনেকখানি উপকৃত হবেন। মন্ত্রটি আমি আপনাদের সামনে এবার বলছি। মন্ত্রটি হলো ওং তৎপুরুষায় বিদ্ময়ে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং তৎপুরুষায় বিদ্ময়ে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং তৎপুরুষায় বিদ্ময়ে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা, এই ছিল শব্দটি। যারা আজ সৌভাগ্যবান হতে চান, অবশ্যই এই শব্দটি আপনারা যেমন শুনবেন, ঠিক তেমনি যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই এই মন্ত্রটি 108 বার বলুন। বলার আগে অবশ্যই আপনারা মহাদেবের নাম স্মরণ করবেন, বাবা মহাদেবকে মনে মনে ডাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার মনের কথা বাবা মহাদেব সমস্ত কিছুটাই জানেন। আপনি শুধু তাকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন, আন্তরিকতা দিন। হ্যাঁ বন্ধুরা, বাবা আপনার যেমন সকল দুঃখ কষ্টকে হরণ করে নেবেন, ঠিক তেমনি আপনার সমস্ত প্রকার বিপদে আপদে বাবা মহাদেব ঠিক সঙ্গে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এবং একই সঙ্গে আমাদের মধ্যে এমন কিছু বিশেষ গুণ থাকা দরকার, যার ফলে বাবা মহাদেবের কৃপা আশীর্বাদ খুব সহজেই লাভ করতে পারি। প্রথমেই বলবো, আমাদেরকে সবসময় সৎ হতে হবে, অর্থাৎ কখনো মানুষের ক্ষতি চাইলে হবে না, বা মানুষকে সবসময় ভালোবাসতে হবে, সাহায্য করতে হবে, কখনোই কাউকে কষ্ট দেয়া যাবে না। এর পাশাপাশি আরও বলি, আপনাদেরকে দানশীল বা দয়ালু মানুষ হতে হবে। মনে রাখবেন বন্ধুরা, যে মানুষ দানশীল বা দয়ালু হয়ে থাকেন, তার পাশে ভগবান মহাদেব সদা সর্বদাই পাশে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আরও আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনি যদি বাবা মহাদেবের উদ্দেশ্যে যদি প্রত্যেক দিন পঞ্চ অক্ষর মন্ত্রটি জপ করতে পারেন, অর্থাৎ ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন, তাতেও কিন্তু আমাদের জীবনে সৌভাগ্য মেলে এবং আমরা বাবা মহাদেবের আশীর্বাদ কৃপা খুব সহজেই লাভ করতে পারি। আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি অবগত করলাম বা যে বিষয়টি জানালাম, আশা করছি আপনারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা, এক মুঠো চাল বাড়ির এই জায়গায় রেখে দিন ভাদ্র মাসে। আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জীবনে কে না চায় সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকতে, কিন্তু এটা আমরা সকলেই জানি যে টাকা ছাড়া কখনোই সম্ভব নয়। এবং আপনারা এও জানেন, ইতিমধ্যে চলছে ভাদ্র মাস, অর্থাৎ মা লক্ষ্মীর মাস। আর আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আজকের এই ভিডিওটিতে আপনি যদি এক মুঠো চাল বা কিছুটা পরিমাণের চাল যদি বাড়ির এই জায়গায় রেখে দেন,
জীবনে যেমন কখনোই বুঝতে পারবে না অর্থের অভাব, ঠিক তেমনি আপনার জীবন থাকবে সবসময় সুখের জোয়ারে ভর্তি এবং অর্থ সমৃদ্ধ। আমি আপনাদের জানাবো, যদি আপনার জীবনে আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আজকের আমার এই বলা এই বিশেষ উপায়টি করতে পারেন। নিঃসন্দেহে আপনার জীবন সুখের রদবদল ঘটাতে বেশি সময় লাগবে না। তাই কোন সেই কাজ কিভাবে করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ জানিয়ে দেব। আর এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানেন ভাদ্র মাস পড়ে গেছে, আর এই ভাদ্র মাস হলো মা লক্ষ্মীর মাস। হ্যাঁ বন্ধুরা, এবং আপনারা সকলেই জানেন মা লক্ষ্মী যেমন ধনসম্পদের দেবী, অর্থাৎ মা লক্ষ্মী যেমন আমাদের অর্থ দেয়, ঠিক তেমনি আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ফেরায়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, জীবনে যদি কখনো অর্থের অভাব বুঝতে পারেন, যদি আপনার জীবনে এসে থাকে, তাহলে অবশ্যই আজ আমার বলা এই বিশেষ কাজটি করুন। নিশ্চিত সুফল আপনার জন্যে অপেক্ষা করবেই করবে। এখন প্রশ্ন হলো, আমাদের জীবনে কেন অর্থের অভাব বা অর্থকষ্ট আসে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের জ্যোতিষ শাস্ত্র মতে যে 9টি গ্রহ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি আমাদের মন দ্বারা পরিচিত হয়ে থাকে চন্দ্র। আর এই চন্দ্রের নেতিবাচক প্রভাবের কারণে অর্থকষ্ট বা আর্থিক সমস্যায় ভুগতে হয়। তাই চন্দ্র রাশিকে আমি আপনাদের জানাবো, উপকৃত বা প্রসন্ন করতে হলে আমাদের দৈনন্দিন কাল বা প্রাচীন কাল থেকে কিন্তু বিভিন্ন রকমের টোটকা উপাচারের বিষয় চলে আসছে। আর আপনি যদি হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন টোটকা উপায়ের ওপর বিশ্বাস রেখে থাকেন, তাহলে অবশ্যই আজ আমার বলা এই কাজটি করতে পারেন। এবং প্রথমে আমি আপনাদের যে বিষয়ে অবগত করব, এবং আপনারা সেটা কম বেশি সকলেই জানেন, টাকা দিয়ে যেমন জীবনে টাকা আনা যায়, ঠিক তেমনি মনে রাখবেন এই অন্ন অর্থাৎ চাল কিন্তু মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় জিনিস, এবং মা আমাদের এই জিনিস দুহাত ভরে দেন, তাই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। আর আমি আপনাদের জানাবো, অর্থাৎ মা লক্ষ্মীর দেয়া এই জিনিসটি আপনি বাড়ির এই জায়গায় রেখে দেন, নিশ্চিত ফল আপনি পাবেনই পাবেন, শুধু সময়ের অপেক্ষা। আপনার সুখের জোয়ার আসবেই আসবে, এবং জীবনে কখনোই টাকার অভাব অর্থের অভাব হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই যে বিষয়টি আপনাদের কাছে অবগত করব সেটি হলো 21টি চাল আপনি প্রথমে নেবেন, এবং সেটি একটি হলুদ কাপড়ে মুড়ে আপনারা আপনার যে মানি ব্যাগ আছে বা আপনার যে পার্স রয়েছে সেই পার্সে রেখে দিতে পারেন, অথবা আপনার যে লকার বা ড্রয়ার রয়েছে সেই লকারে বা ড্রয়ারে অর্থাৎ টাকা পয়সার জায়গাতে রেখে দিতে পারেন। এতে কিন্তু আপনার জীবনে যেমন আর্থিক সমৃদ্ধি ঘটবে, ঠিক তেমনি পারিবারিক আয় উন্নতিও বৃদ্ধি হয়। তাই এই জিনিসটি কিন্তু অবশ্যই করতে পারেন। এর পাশাপাশি আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে বৃহস্পতিবার আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর বার। তাই এই দিন যদি আপনারা বিশেষ একটি কাজ করতে পারেন এই চাল দিয়ে, তাহলে কিন্তু অনেক ফল পাওয়া যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি জানেন যে অসহায় বা দরিদ্র মানুষদের আপনি যদি দান করতে পারেন, সেই দান কিন্তু পরম ধর্ম, যা আমরা যদি মন থেকে করে থাকি। তাই অবশ্যই বৃহস্পতিবার দিন
আপনি সাদা রঙের জিনিস যেমন চিনি, দই, দুধ, পোস্ত অথবা চাল যদি কোনো অসহায় মানুষকে নিবেদন করতে পারেন, অর্থাৎ দান করতে পারেন, তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব বলে থাকবে না। আপনি যেমন টাকা রোজগার বিভিন্ন দিক থেকে করতে পারবেন এবং আপনার জীবনে প্রচুর পরিমাণে টাকা আসবে। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, সেটি হলো আমাদের প্রত্যেকের বাড়িতে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি থাকে। আর আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনি যদি মা লক্ষ্মীর কাছে এই জিনিসটি করতে পারেন এক মুঠো চাল দিয়ে, তাহলেও কিন্তু নিশ্চিত ফল পাবেনই পাবেন। আর কাজটি হলো আপনারা একটি ঘটে পরিপূর্ণ করে চাল ঠাকুর ঘরে বা মা লক্ষ্মীর পাশে রেখে দেন। মা লক্ষ্মীর আশীর্বাদে কি পায়, আপনার জীবনে কখনোই অন্ন বস্ত্রে ও অর্থের অভাব হবে না। জীবনে যেমন থাকবে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঠিক তেমনভাবে আপনার জীবনে বরাবরের মতো মা লক্ষ্মীর আশীর্বাদ, কৃপা যেমন থাকবে, ঠিক তেমনই আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন এবং পারিবারিক আয় উন্নতি ও বৃদ্ধি পাবে। এছাড়াও আপনারা যদি আরেকটি কাজ করতে পারেন, আমাদের বাড়িতে কিন্তু অসহায় বা ভিখারি মানুষদের কিন্তু আসা যাওয়া লেগেই থাকে। কিন্তু আপনি কি জানেন, আপনি এই মানুষগুলোকে কিছুটা চাল দান করার পর সেখান থেকে কিছু পরিমাণ চাল আপনার ঘরে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব হবে না এবং এক কথায় আপনার কিন্তু অর্থ উপার্জনের চাহিদা বেড়ে যাবে এবং আপনি নানা দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু এবার প্রশ্ন হলো, আপনারা এই কাজগুলি কবে করবেন? একটি কাজ তো আমি ইতিমধ্যে বলেই দিলাম, বৃহস্পতিবার। এর পাশাপাশি আমি আপনাদের যে আরও দুটি কাজের কথা বললাম, একটি ঘট পরিপূর্ণ করে এবং অপরটি হলো আপনারা 21টি চাল হলুদ কাপড়ে মুড়ে রেখে, হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে জানাবো, আপনি এই ভাদ্র মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবারে বা বছরের যে কোনো বৃহস্পতিবারে এই কাজটি করতে পারেন। অথবা আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে আপনারা চাইলে যে কোনো দিনও এই কাজটি করতে পারেন, সমানভাবে আপনারা এর ফল পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।